অচিন পথে আপন ছাড়ি আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি প্রিন্স বাজারে আমার মামাতো বোনের জন্য ড্রেস কিনতে। তো চলেন দেখি কি ড্রেস কিনা দেয়। ও হারাই গেছে। আমরা চলে এসেছি প্রিন্স বাজারে। দেখি রাকিবের শালিকে কি কিনে দেয়। এখন ছোট্ট শালি শালি আমার কাছে ঢাকা নাকার চেতে আমার পছন্দ কমফর্ট যেগুলি, সেটা আমি নিজেও পরি এবং বাচ্চাদেরকে সবসময় গিফট করি। ওই আমি ঢাকা নাকা জিনিস একদম পছন্দ করি না। তো আমার গিফট কারো পছন্দ হয় না কি আমি জানি না, বাট আমার ওগুলো পছন্দ না। মানে যে জিনিসটা পরে সে আরাম পাবে, সে ইউজ করতে পারবে, রাফ ইউজ করতে পারবে। তো কেমন ড্রেস দিব? ও তোমার যেটা ভালো লাগে, হ্যাঁ গোলাপি নিতে পারো। তুমি আমার মুখের কাছে এসে দাঁড়ায় থাকো। না সমস্যা নাই। এটা কেমন? সকল পণ্যের উপর আপনাদের জন্য রয়েছে খারাপ না। হ্যাঁ হবে না? আপনি যেতে পারেন, সমস্যা নেই। আপনি গেলে যেতে পারেন। ও আচ্ছা ঠিক আছে। আর ওর কাছে আসতে সেটা কেমন কেমন জিজ্ঞেস করি। দুইটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে এইটা কমফোর্ট হবে ওর জন্য বেশি, ও আরাম পাবে এটা পরে। বিকজ বাচ্চা মানুষ তো, এটা একদম পাতলা। কারণ আমি একটা ড্রেস দিব, সে যদি রাফ ইউজ না করতে পারে, না পড়তে পারে, একদিনের জন্য পরে তো লাভ নাই। কিন্তু এইটা অনেক সুন্দর, বাট আমার কাছে না এইটার সাথে এই কালারটা বেশি ভালো লাগতেছে। আমি কোনটা নিব বুঝতেছি না। আমার দুইটাই পছন্দ, দুইটাই নিব নাকি একটা নিয়ে বুঝতেছি না। তোমার কাছে কোনটা ভালো লাগছে? ওটা সুন্দর কিন্তু আচ্ছা ওটা খারাপ না, ওটা পাতলা। এটা পাতলা, পরে অনেক আরাম পাবে এটা। মানে এটা আরামের ব্যাপার আছে না একটা। এটা নরিয়ান কোনটা নিলা রিয়ান? দেখো আচ্ছা, আমাদের একটা ছবি নিয়ে আসো, হয় না? দেখো তো এটা কেমন লাগে। এটা তো বুড়ো হয়ে যায়, বুড়ো হয়ে যায়। আর এটা পাঞ্জাবির সাথে এটা কালারফুল না, এটা হ্যাঁ তো আরেক পাঞ্জাবির সাথে এটা চাই নাকি? পাঞ্জাবিতে এই কালার কোনগুলা? পাঞ্জাবির সাথে এটা হ্যাঁ চাই কাপড় চাই। কোনটা নিছো? এটা সুন্দর তো নাকি তোমার সাথে এটা ভালো লাগবে? এটা পরে না এটা ভালো পাঞ্জাবির সাথে। হ্যাঁ মুন্সি হুজুর ভালো লাগতেছে। তুমি নিবা না? না আমার পাশে আছে। তাই নিয়ে নাও দুইটা, দুজন ধরে নিয়ে নাও একই রকম। তুমি একটা ব্ল্যাক হোয়াইট নাও আর এটা দাও। এগুলো তো ওয়াশ করা যায়, আরাম। এগুলো তো ওয়াশ করা যায়। হ্যাঁ এগুলো তো ওয়াশ করা যায়। এটা হার্ড কি? তুমি একটু পরো দেখি তো। তৈরি করছে যেন রাখো, তুমি এটা রাখো, হ্যাঁ আচ্ছা চলো আমাদের শপিং করা শেষ বাজার থেকে। এখন আমরা আরো নিতে চলে আসলাম তেহারি নেওয়ার জন্য। তেহারিটা অনেক মজা, সো তিন প্যাকেট নিয়ে নিলাম, কারণ বাসায় যে রান্না বান্না করবো না এই জন্য। শেষ। এখন বাজে ভোর 6টা, আর আমরা যাওয়ার রওনা দিয়েছি। রাস্তাঘাট একদম ফাঁকা। আমরা বলেছিলাম রাস্তাঘাটে মানুষজন থাকবে না, বা মোটামুটি মানুষজন আছে। তো আলহামদুলিল্লাহ আমরা গ্রামে যাওয়ার পর নেক্সট ব্লগ
মনে হয় না, নাকি 8টা সাড়ে 8টা, না 9টা বাজে এখন। আমরা ঢাকার থেকে রাতিন্দ্রপুর পৌঁছে গেছি। আমরা এখন আছি বর্তমানে ক্যান্টনমেন্টের ভিতরে। তো দেখি কতটুকু সময় লাগে আমাদের যেতে। রাইট, আমরা রাতিন্দ্রপুর না এটা রাখি তাই বাজার কিশোরগঞ্জ যেতে আমাদের কতটুকু সময় লাগে? জীবনে কোনো ঝুঁকি নাই, মানে এগুলো কি দেখে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কিশোরগঞ্জ। এই সেই এটা তো সেই গাজীপুরে আছে। না না কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ? হ্যাঁ আরে, কিশোরগঞ্জ ঢুকছি। নাকি? আম্মুকে একটু খুলে দাও। এত সুন্দর স্মৃতি। কয়টা বাজে দেখতেছি সেটাই। আল্লাহ রাখি, তোমার সব চুল পাইকে গেছে। আমি বুড়া হয়ে গিয়া রে। আরে আমার জামাই তো বুড়ো হয়ে গেছে, হ্যাঁ সব চুল পাইকে গেছে। এই আমার পোলা মুখটা ঘুরে ফেললা কেন? আরিয়ান, পোলার মন খারাপ। এত সুন্দর একটা জায়গা আমরা থামছি। এটা কি সব যাইতে পারে না? হুম। কাপাসিয়ার পরে না, হুম। শ্রীপুর কাপাসিয়ার পরে অনেক সুন্দর একটা নদী, অনেক সুন্দর। আমরা ওই ছেলে থেকে বলো আমাদের একটা ছবি দিলাই লাইকা তাই? তিনজনের, অনেক সুন্দর। একটু রেস্ট নিতেছে এখানে, তারপর আমরা রওনা দিব। হ্যাঁ রাকি, আর বেশি সময় লাগবে না। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। ও 1 ঘন্টা। 1 ঘন্টা যেতে পারবো আমরা? হ্যাঁ। না আরিয়ান, তো আমরা 9টা চলে যাব। আরিয়ান, আরিয়ান, আরিয়ান ক্যামেরাটা ধরো তো বাবা। ধরো। এটা আরাম করতেছে। এই পাগলের কথা কেউ কিছু মনে করেন না। কখন পাগল হয়, কখন মুড ভালো হয় আমি নিজেও জানি না। আমার মাঝে জানেন এখানে লাভ দেই। এটা হচ্ছে এটার ভিউ। না না সমস্যা নেই। দেখেন কত, এটা হচ্ছে আম্মু। এটা আরিয়ানের মাম্মি, আর এটা হচ্ছে আরিয়ানের পাপ্পা। আমার আম্মা জানে না, আম্মুর জন্য এটা সারপ্রাইজ যে আমরা বাড়িতে যাচ্ছি। আমার আম্মা কিন্তু জানে না এটা, আম্মুকে আমরা বলি না এটা। যাওয়ার পর আম্মু দেখবে যে এটা সারপ্রাইজ, আমরা হঠাৎ করে চলে আসছি। আমরা রওনা দিছি ভোর 4টায়, না 5টায়, সরি 5টায়। হ্যাঁ, আমাদের কিছু করতে সময় লাগে না, জাস্ট গাজীপুরের জ্যামটার মধ্যে পড়ি আমরা, আর উত্তরার জ্যামটায়। এই দুটো জ্যাম না থাকলে কিন্তু আমরা চলে যেতাম। যাই হোক, এখন একটু রেস্ট নিতেছি। আসতেছে, হ্যাঁ ওই গাড়ি ও যেতেছে না, ব্রিজ কাঁপতেছে। ওই গাড়ি যেতেছে আমরা না। আজকে রোদও নেই, ওয়েদার ভালো মাশাআল্লাহ। হ্যাঁ, আমি বললেই হবে, আমি বললে কেন হবে না। এই যে আরিয়ান আসছে, আয়শা সাইকেল নিয়ে শুরু করে দিচ্ছে। সাইকেলটা গুছিয়ে রেখে দাও, কালকে আবার করবো এটা দিয়ে, ঠিক আছে? আমরা অবশেষে গ্রামে এসে পৌঁছেছি দুপুর কয়টায়? আরিয়ান 10টায় না? কারেন্ট নাই। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আসো, আজকে সুন্দর একটা জিনিস দেখো আপনাদেরকে, দাঁড়ানো দেখেন কি সুন্দর এটা, এই বাটারফ্লাইটা। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আমরা টাকা কিন্তু এগুলো দেখতে পাই না, ঠিক না? আরিয়ান দেখো, এটা হোয়াইট কালার বাটারফ্লাই। আরিয়ান দেখো, এটা হোয়াইট কালার বাটারফ্লাই, দেখো আয়শা। আল্লাহ, আম্মু তোমার টাকা আসবে। কি সুন্দর হোয়াইট কালার একটা বাটারফ্লাই। আমরা এসে পৌঁছেছি সকাল 10টায়। আমরা তো 4টার দিকে রওনা দিছিলাম। সো এসে দেখিয়া ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা অনেক খারাপ, এখন বৃষ্টি হবে। এই যে আমাদের গ্রামের বাড়ি, তো আমরা চলে আসছি। আম্মু এদিকে রান্না বান্নার প্রিপারেশন নিতেছে, খিচুড়ি রান্না করবে, মুরগির মাংস রান্না করবে। আর এই তো এখানে কিন্তু ঠান্ডা, আর আজকে মনে হয় বৃষ্টি আসবে। আকাশের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে এত গরম লাগতেছে। তো আম্মু হলো কম্বল আমাদের জন্য বের করছিল, যে ওয়াশ করছিল আর কি, কারণ একটু শীত শীত, আমাদের আবার একটু শীত লাগে বেশি গ্রামে আসলে। আম্মু কাজে ব্যস্ত, আমাদের আসলে মানুষ সংখ্যা একদম কম। সো আমি এগুলো সব জিনিসপত্র নিতেছি, কাজ করতেছি, মার্কেটে হেল্প করতেছি। পড়ে গেছে। দাও, উঠে দাও সব।
দাও তো এগুলো কেমন নিবো হাতে দিয়ে দাও এগুলো নিলাম একটা করে কাজে হেল্প করি আমরা সব পরিবেশে অ্যাডজাস্ট অনেকে হয়তো চিন্তা করে যে না আমার ছেলে সাইকেল চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে রাকিব ভাই চলে গেছে বাজারে আমার ভাইকে নিয়ে এখন রাখবো এখানে হলো অন্ধকার কারেন্ট নাই আমাদের এখানে প্রচুর পরিমাণ কারেন্ট যায় আম্মু এগুলো কি কোন বেডরুমে রাখবো এটাই আচ্ছা ঠিক আছে অন্ধকারের মধ্যে কি এক অবস্থা আমাদের বাসাটা হলো অনেক লম্বা একসাথে ঢুকলে একসাথে কিছু খুঁজে পাওয়া যায় না আমার আব্বা একটা স্কুল ঘর বানাইছে তখন আসলে বুঝে না এত কিছু সে 18-19 বছর 20 বছর আগের কথা তো বুঝতে পারে না যে আসলে কেমনে কী করবে বুদ্ধি ছিল না মানুষ যে বুদ্ধি দিছে সেই বুদ্ধির মতোই কাজ করছে আমার আব্বু একদম লম্বা আপনারা দেখতে পারবেন দেখেন কত বড় বারান্দা এগুলো সব এক সাইড হলো সব রুম আমাদের এখন রান্নার প্রিপারেশান আজকে বানাবো আজকে রান্না করবো মুরগির মাংস আমার জন্য চাপা শুটকি ভর্তা খান যেহেতু আমি ফার্মে মুরগি খাই না আমার ফার্মে মুরগি খাওয়া হয় না আমি গন্ধ সহ্য করতে পারি না ফার্মে মুরগির এই যে আমার আম্মার ছোট ছোট সব মুরগি টুরগিগুলা অনেকগুলো মুরগি বেঁচে মারা গেছে এখানে ও আজকে বৃষ্টি আসলে ভিজবো বৃষ্টিতে আজকে যদি বৃষ্টি আসে ভিজবো বৃষ্টিতে আম্মু জ্বর আসবে আর তুমি একটা কলার দেখাইছিলা যে কলার এ হয়েছে ওটা কোথায় কোথায় আমাদের দিকে হয় নাই ওইটা কোনটা ওইটা হয় না ওই জায়গাটা হয়েছে কোনটা আচ্ছা ঠিক আছে তাহলে আম্মু এইখানে একটা হয় নাই এখানে কি কলা হয় নাই কোথায় এই যে ওইটা একটা ও এই যে এখানে একটা কলা গাছ আমাদের দেখাই হ্যাঁ এই যে এখানে একটা কলা গাছ আমার এটা কি কলা এটা কি কলা ও আচ্ছা আচ্ছা এখানে একটা সবজি কলা গাছ আমাদের আর এটা আমাদের বাড়ির পিছনে এটা সামনে মানে পিছনের সাইড একদম আর এই যে দেখেন আমাদের পুদিনা পাতা গাছ এখানে মাশাআল্লাহ দিলে আমার আম্মার পুদিনা পাতা হয়ে ভরে আছে এখানে এত সুন্দর সুন্দর পুদিনা পাতা মাশাআল্লাহ মাশাআল্লাহ আম্মু মাশাআল্লাহ আর এই যে এটা হইলো আমাদের মিষ্টি কুমড়া গাছ লাগাইছে আম্মু এখান থেকে একদম বাড়ির পিছন থেকে ভরে ওই মাথা পর্যন্ত একদম ভরা এটা আকাশে চমকাচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে পানি দাও বাজে ওই চিনি চাউলগুলা এটা দিব এটা দিব না গেলা নাই ফানিস হ্যাঁ বাজে হয়ে গেছে টাইম নাই তো টাইম একদম কম না আমাদের ইফতারি টাইম হয়ে গেছে এখানে আমি বসে এই যে আর তোমার মন লাগবে না লাগতো না পরে ফেগা হয়েছে বোকা লাগতো পারে একটু লাগবে আম্মু আন্দাজের উপর বললাম একটু লাগবে আচ্ছা নরম হইলো সমস্যা নাই তো একটু না নরম হইতে না এখন কাজ সেজাল দেওয়ার লাগবে এটা গরমের ভিতরে কি করে আমি এরা আমার তোমার বাবা কি করে গরমের মধ্যে বৃষ্টির মধ্যে মনে কথা বলে আমরা বুঝছো আর এটা গড়ি আসছে দাঁড়াচ্ছে এটা গড়ি অর্ডার করছিল পুরান ঢাকায় গেছিল কে ভাইয়া ওই কি জানি বলে এটা কোন জায়গা জানি গেছিল বুড়িগঙ্গা বুড়িগঙ্গা হ্যাঁ বুড়িগঙ্গা এই যে আমরা ইফতারি প্রিপারেশন দিচ্ছি এখানে আজকে আমাদের ফার্স্ট ইফতারি আমাদের বাড়িতে সো আমিও আম্মুর সাথে রান্না করে চলে আসলাম কারণ আমার কাজ করতে খুব ভালো লাগে রান্নাঘরে এসে আমরা সব পরিবেশের সাথে একদম অ্যাডজাস্ট এইখানে আমি বসেছি মুরগির মাংস এই যে কষানো হচ্ছে মুরগির মাংসটা এখানে এটা হলো আমরা ইফতারি খাবার যেহেতু আমরা ভাজা পোড়া কেউ খাই না এই জন্য আমরা এখানে ভাবলাম যে একবারে রান্না বসাই দিই আমরা ভাজা পোড়া খাবো কালকে আজকে না কালকে যেহেতু লাস্ট রোজা আলহামদুলিল্লাহ শেষ হবে এটা লাস্ট রোজা কালকে আমরা ভাজা পোড়া খাবো আজকে এখানে আমরা বসাই দিয়েছি মুরগির মাংস আর এখানে বসায় দেওয়া হয়েছে আমাদের খিচুড়ি এই যে খিচুড়ি হচ্ছে খিচুড়ি হলো আম্মু বসাইছে পোলার চাল দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এখানে খিচুড়ি বসাই দিয়েছে সঙ্গে থাকবে আমাদের হলো চাপা শুটকি ভর্তাটা আমার জন্য আর এখানে হলো থাকবে ডিম ভাজা থাকবে আমার জন্য কারণ আমি মুরগির মাংস খাই না এই জন্য তো আমরা যাবো শরবতের প্রিপারেশন নিব আমাদের গাছ থেকে এখন আমরা লেবু ছিড়বো জন্য এখন ওটা তো লাউ পাতা এখান থেকে আর লাউ পাতার সিস্টেম হলো মানে একদম ডুগা থেকে উঠাইতে হয় তো এই যে
এখান থেকে উঠাবো। হ্যাঁ এখান থেকে নেই আমু, দুটো উঠালে তো হবে, দুটো উঠালে তো হবে। এখন হলো আমরা আমাদের গাছ থেকে লেবু তুলবো, ঠিক আছে? এখানে আমরা গাছ থেকে লেবু তুলেই খাই, আমাদের কিনতে হয় না লেবু। হ্যাঁ এতদিন ছিল না দেখে আম্মু কিনে খাইছে। আর মনে হইতেছে অনেক রাত হয়ে গেছে, রাত না পুরো আকাশ অন্ধকার হয়ে একদম রাত হয়ে আসছে, এখন সিরিয়াস একটা বৃষ্টি হবে। এখন লেবু কই আমি খুঁজি, কোন জায়গায় লেবু? লেবু খেয়েছি রে, কোন জায়গায় লেবু? লেবু কোথায়? ডান সাইডে দাও। ডান্সার এখানে? হ্যাঁ ওই যে ভিতরে, কোথায়? ধরো তো, ওই যে ভিতরে, ওই যে ভিতরে, কোথায়? আমি চোখে দেখি না। এই যে ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এই যে আমাদের লেবু এখানে, আমরা এখন উঠাবো লেবু। এই যে, উঠে আসছে। এখন এটা দিয়ে আমাদের শরবত হবে। চলো, বেশি দেওয়া যাবে না। আরে জাল লাগবে করে। না না জাল লাগবে না, আমি খাইতে পারি না। ও আমার লাভ হয়েছে, এখানে উঠানো যাবে না। ইস, একটা সুন্দর লাভ হয়েছে জায়গায়। এই যে এই দেখো, এই যে সুন্দর একটা লাভ হইতেছে এখানে। এখান থেকে উঠানো যাবে না, আমি এখান থেকে নেই পাতাটা, এখান থেকে নেই। এখন এটা দিয়ে চাটনি একটু বসতে হবে আমাদের। চলো, আমাদের সব রান্না বান্না শেষ, এখন হলো 5:30 বাজে, কিন্তু বাইরে রাত হয়ে গেছে, বৃষ্টি অন্ধকার কালো হয়ে আছে। আমাদের লাগটাই কিন্তু এরকম হয় না, বৃষ্টি হয়। এখানে আমরা আম্মু খিচুড়ি টিচুড়ি সবকিছু রান্না বান্না শেষ। এখানে খেজুর দিচ্ছে, এখানে পোলার চালের খিচুড়ি, এখানে চাপা শুটকি ভর্তা, এখানে আম্মু করছে মুরগির মাংস কষা, আর এখানে আমাদের সালাদ। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আজকের ইফতারি। আর এই যে কলা, একদম ফ্রেশ গাছের কলা, এগুলা এই যে পাকতেছে মাত্র এখানে। এটা হ্যাঁ কি সব করে দিচ্ছস? আর এখানে আমার ভাই নিলয়, তুই কই রে? এখানে আয়, তোরা সবাই মিস করতেছে। নূর, আরে আমাকে মিস করবে না। এই যে নিলয় চলে আসছে, আমাকে miss সবাই করতে নিলয়কে হবে। মিস করতেছে। এটা কাটবো। চলে আসছে পালোয়ান। বডি বিল্ডার। আচ্ছা, মেয়েরা তোরে মিস করতেছে। যে আপুর ব্লগে আপুর বাইরে দেখি না কেন, বুঝো নাই? যে আপুর বাইরেকে কেন দেখি না আমরা? আপু হ্যান্ডসাম একটা ভাই থাকতে কেন? হ্যাঁ, ওই যে ওটা বল, শুনো, আই এম হ্যান্ডসাম। সে হ্যান্ডসাম। এই তো প্রিপারেশন তো চলেন, এখন আমরা বাইরে যাবো, যা দেখবো বাইরের ওয়েদারটা কি। এখন তো 5:30 বাজে, অনেক বৃষ্টি পড়তেছে। দেখি চল, হালকা বৃষ্টি এটা। আসো। ওই ঠিক করে নষ্ট করে লাগছিল। আমার এটা হয়ে গেছে না, পাতা নিয়ে কি করতেছ এটা? এগুলো চাপা একটু ভর্তা বানাবো, যে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম একটা, আর ডিম ভাজবে। আচ্ছা, আগে ডিম তো বাজানো উচিত ছিল আম্মু, তাইলে একটু বন্ধ করবে। আরো তাওয়া আছে? আচ্ছা, আর এখানে একটু ধরো, আমি সালাতে যাবো, তো আম্মুকে নিও না। আর ওই এখানে খিচুড়ি আমাদের অলমোস্ট হয়ে গেছে, আমাদের মুরগির মাংসটা একদম কমপ্লিট, মুরগির মাংস হয়ে গেছে। এখন শুধু খিচুড়িটা আম্মু ওই সে বাকি হয়ে গেছে, পাতে হচ্ছে একটু টান দাও। হ্যাঁ আস্তে, এই গণপাতন ধরো, আমার গরম লাগে না তো। অভ্যাস হয়ে গেছে। আর আমার আম্মা গোবর দিয়ে মুইটা বানায় দিয়ে বইরা ফেলছে সব কিছু একদম। হ্যাঁ, ওনার বর্ষাকালে কোনো প্রবলেম হবে না। আর দেখো কি লাগে তো পাতার তাল, এই যে লাঠির তাল বিছার মধ্যে একটা গ্যাস রাখা লাগবে, আবার তো খালি একটু চাটা বানায় খাওয়ানোর জন্য আমার। হ্যাঁ আম্মু হয়ে গেছে, শুক্তি দিয়ে দিই। দিলাম এলা নি লাগবে, এটা দিলাম। ধরো ধরো ধরো, তুমি ধরো, কাটছিলাম এলো, কাটছিলাম হেলো, কাটছিলাম। তারপর এখানে শুক্তিটা দিয়ে দিব। চুলার আগুনে তৈব না, বেশি দিলে আবার পুড়ে যাবো, কাজ ইয়ে করতো না কিছু দিতে। ডাকে দেওয়া লাগবো, টাকা লাগবো না, এমনি গলে যাবে। এটার ভিতরে কি আছে? চাপা শুটকি। চেপা আমাদের গ্রামে বা আমাদের মানে একটা ট্রেডিশনাল কিশোরগঞ্জের পাতার মধ্যে বটে, তারপর চাপা শুটকি দেয়, যেন চাপা শুটকি সুন্দর করে ভিতর থেকে সিদ্ধ হয়, আর মরিচের ঝালটা যেন না লাগে। আর লাগবে না, তেল দিব না, চলতে চলতে তেল লাগবে এখানে। তাহলে আমি কাঁচামরিচ আনি আর পেঁয়াজ আনি। হাতে হাতে কাজ করে, একটু কাজ শেষ হয়ে যায়। দুই চুলা ধরাইছি, ধরবা দুই মুখে ধরাইলাম। পুলি খাবো না মা, কুমড়া পাতা আসছে, কুমড়া স্বাদ এইটা দেওয়ার পুলি বেশি স্বাদ লাগে। কুমড়া দিয়ে এগুলো দিয়ে নুনে দিলে আর নেটে দিলে না হোক। আপনাদের জন্য একটা রেসিপি আপনাদের জন্য করবো, সেটা হলো শুটকির পুলি যেটাকে বলে। হ্যাঁ, ওইটা আপনাদের জন্য একদিন আমরা করবো, মায়ের মেয়ে মিলে করে আপনাদের দেখাবো যে কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী খাবার শুটকির পুলি কিভাবে করে। বুঝবে না আম্মু?
ওই রেসিপিটা আমি করবো না সবার জন্য একদিন সত্যি পুলিটা আচ্ছা ডাল একটু কমাই দিই হ্যাঁ তোমার হাতে হয়ে যাবে সিদ্ধ হয়েছে হ্যাঁ সে করে নাই আম্মু সিদ্ধ না পানি আর লাগবে না বলছিলাম না পানি একটু লাগবে কারণ কিছু নর্মালি সমস্যা নাই তুমি সিদ্ধ না হলে তোমার সারাক্ষণ বসে থাকতে হবে এখানে বুঝছো ওই রেসিপিটা অবশ্যই আপনার সাথে আমরা শেয়ার করবো শুধু একটা রেসিপি দেখাবো আপনাদেরকে শুটকির পুলিও করবো ওটা দিনের বেলা করতে হবে বুঝছো দিলে এই করো গুলজা টুজা দেয়ালো হ্যাঁ ঈদের পরের দিন একবার চুলাটা ওইখানে নিয়ে নিও ওইখানে বসে করবো না এটা পাট শাক করছে দেখলাম আজকে। পাট শাক নিয়ে এসো না কেন এখন না তো, ঈদের মাঝে রোজা পাটের নাকি? শাক চিতা ডিমাইটা বাজি করা মিলে রোজা শেষ হোক। এই যে আস্তে আস্তে বকে হ্যাঁ ওখানে ইয়ে হলেন কালকে নিয়ে এসো ও ঈদের দিন তো পাট শাক খাওয়া হবে না আমাদের ওরা ঈদের পরে ঈদের পরের দিন নিয়ে এসো এমন কি সিজন পাট শাকের সিজন না মানে অগ্রিম পড়ছে অগ্রিম। অগ্রিম পড়ছে জমে আস হ্যাঁ ওকে আজকে দিন চলে যাও দেখ আমার কালিতে হাত কেউ বলবে তাই এবার হাত নো ওই নূর কি করতেছে দেখো তো দেখ নূর কি কিছু প্রেশন করতে দেখো এগুলা সবার হয়ে জানে জানে মেহাগুলি ফুল আছে না মেহাগুলি ফুল আছে না হে আর লাঠি টুকা টুকা তোমার এবার সমস্যা নিলে কি হচ্ছে এই যে একটা এটা সব দু পাঁচটি বড় বড় তাকে কিছু বলো কি আর বলবো, এই ওয়েদারে না না ভালো লাগতেছে। এদিকে এসো। মানে তোমার কেমন লাগে আমার কাছে গ্রামই ভালো লাগে। গ্রাম এই ভালো জন্য লাগে বলি চলো গ্রামে একটা চলে বাড়ি আসি। করো জলদি গ্রামে করে। চলে আসি আর ইন্ডিয়ান ভর্তি করাই দিই। না না ওইভাবে থাকতে পারবো না বাচ্চা কাচ্চা পড়াশোনার মানুষ করার মতো ক্ষমতা এখানে আমার নাই এখন মানুষ গ্রামেই হয়, শহরে না। আসবো আইসা শহুরে- বেড়াবো এগুলো শহুরে হয়ে করবো। গেছে। আসবো ফ্ল্যাশ লাইট দিলে কি হয় চোখের মধ্যে আলো জ্বলে ও আকাশ থেকে ফ্ল্যাশ মারতেছে অলরেডি, আকাশ থেকে মারতেছে আকাশ থেকে একটু একটু করে মারবে। কাটতে যাওয়া ছিল তো আম্মুর সব এখানে ও জানে জঙ্গল না। জঙ্গল বানা রাখছে, জঙ্গল। এই শুকাই দিতেছে আম্মা পরে কেটে নিয়ে পরে রান্না করে ঢুকাবে এগুলো সব এখানে ছোট্ট একটা অ্যামাজন, অ্যামাজন ছোট্ট একটা অ্যামাজন। অ্যামাজন ফরেস্টের মতো এখানে কিন্তু ছুড়ে নেয় না আম্মা আল্লাহ আমার চোখের মধ্যে ফ্ল্যাশটা দিতেছে দুজনে মিলা আমার চোখ বুঝিনের মতো জ্বলবে তো এখন চলো কেউ চিনে হয়ে যাবে আজকে একদিনের জন্য, সমস্যা নেই।